4 টাকা কমিয়ে 5 টাকা বাড়ানো, এর নামই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। সো হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক বিডি রাইডার্স ব্লগ ফর ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড টিকটক। সো গাইস, আপনারা আগের ভিডিওটা দেখেছেন কিনা জানি না, তো যাই হোক, তো আবার বলছি যে দেখুন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাই হচ্ছে আমার বাংলাদেশ। আর আমার বাংলাদেশে যদি আপনারা কিছু কালচার বা কিছু রীতিনীতি দেখেন, তাহলে দেখেন ফুল নিয়ে তেল নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। তেল নিয়ে যদি কিছু কথা বলি, তাহলে আমি বলতে চাচ্ছি যে দেখুন, আপনারা হয়তো বা জানেন যে 98 টাকা ছিল, তারপরে 98 থেকে 100 টাকা, 98 টাকা ওইটা কোনো ফ্যাক্টর ছিল না, বাট হুট করেই দাম হলো 130 টাকা। গাইস, আজান দিচ্ছে। যাই হোক, কথাটা মূল টপিকটা বলেই ফেলি। হুট করে ফুলের দাম বাড়লো 130 টাকা। তো এইখানে 130 টাকা দাম বাড়াতে অনেকের সাক্ষাৎকার নিয়েছে, অনেক বড় বড় চ্যানেল থেকে, ঠিক আছে। তো দেখা গেছে এটিএন বাংলা, মাই টিভি, বিটিভি বা বিটিভিটা যদিও দেখিনি, তারপরে সময় বা আরও যমুনা, এরকম আরও ইন্টারন্যাশনাল যে যত বড় বড় নিউজ চ্যানেলগুলি আছে, সেইখানে অনেকের সাক্ষাৎকার, ইন্টারভিউ নিয়েছে। তখন জিজ্ঞেস করলো যে মানে ফুলের দাম বাড়াতে কি, তো অনেকে বললো যে বেড়ে গেছে। এটা আসলে অনেকে ব্যাড লাগের কথাই বলেছে, কেউ ভালো কোনো কথা বলেনি যে এটাতে তেল বাড়াতে কারো যে কোনো উপকার হয়েছে বা দেশের কোনো উপকার হয়েছে, এটা না, ঠিক আছে। এটা বিজনেসের ক্ষেত্রে, বিজনেস পলিসির ক্ষেত্রে কিন্তু তাদেরই গাইস উপকার হয়েছে। তাছাড়া যারা ভুক্তভোগী, যারা কিনে তেলগুলি, যেরকম ধরেন আমি সহ আরও যারা রাইডাররা আছেন, বা বর্তমানে অনেক প্রাইভেট কার আছে, ওগুলিতেও কিন্তু অকটেন লাগে, তো তারাও আছেন। যদিও আমাদের কম লাগে, দেখা গেছে আমরা কত 1 লিটার, 2 লিটার, 5 লিটার, সর্বোচ্চ 10 লিটার নেই, বাট বড় বড় প্রাইভেট কারে, হাইসে, ওই গাড়িগুলোতে তো আরও বেশি নেওয়া হয়, তাই না? তো তারা তো আরও বেশি ভুক্তভোগী। আর যদিও যাদের তেমন প্রাইভেট কার আছে বা বড় গাড়ি আছে, তো তাদের ক্ষেত্রে আসলে ওই টাকা, ওটাও মনে হয় না যে টাকা। তারপরেও দেখা গেছে গাইস, যদি 1 টাকা করে যদি আপনার সেভ হয়, আপনি যদি মানে যে কদিনই হোক 100 লিটার নেন, তাহলে আপনার 100 টাকা সেভ। এই 100 টাকা দিচ্ছেটাকে কেউ দিচ্ছে? কেউ দিচ্ছে না। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশে 5 টাকা বাড়িয়ে যায়, 4 টাকা কমিয়ে 5 টাকা বাড়ায় দেয়। তো এই হচ্ছে আমাদের দেশ। এখানে আবার কে দিবে? এই 5 টাকা ম্যানেজ করতে তো গাইছে অনেক কষ্ট হয়ে গেছে। 5 টাকা ম্যানেজ করতে গেছে অনেক কষ্ট। 5 টাকা করে যদি দুইবারে, মানে 2 লিটারে যদি 10 টাকা বাঁচে গাইস, আপনি ভাবেন, ধরুন আপনি একটা মানুষ, অনাহারি মানুষকে আপনি 10 টাকা দিয়ে একটা রুটি কিনে দিতে পারবেন, তাই না? তো 2 লিটার তেল কিনলে যদি 10 টাকা আমার সেভ হয়, একজন অনাহারি মানে অন্তত একটা বেলা বা সকালের নাস্তা একটা রুটি খেলেই হয়ে যায়, বা দুপুরে বা বিকেলে বা রাত্রে, অনেক সময় দেখা গেছে কিছুই থাকে না, তখন একটা রুটি খেলে কিন্তু গাইস হয়ে যায়। কিন্তু দেখুন, একটা রুটির দামও এখন বর্তমানে বেড়ে গেছে। তো এখন আমি বলতে চাচ্ছি যে 4 টাকা মানে কমাইছে, কমানোর পরে আবার 5 টাকা, 130 টাকা ছিল 131 টাকা। এইটা কোন হিসেবে, কিভাবে করলো? 1 টাকা কি তাদের বাপেরা এসে দিয়ে যাবে গাইস? আমি বুঝতে পারতেছি না। 1 টাকা কিন্তু সবসময় থাকে না। 1 টাকা এইটা কোন হিসেবে করলো আমি বুঝি না। মানে কারো বাবা এসে 1 টাকা দিয়ে যাবে বলে আমার মনে হয় না, কারণ বর্তমানে এখন ফকিররা ভিক্ষা পায় না, আর ফকিরদেরও 1 টাকা দিলে চলে না। 1 টাকা মানে 5 টাকা যে বাড়াইছে, 5 টাকার ভিতরে হচ্ছে এখন হচ্ছে 131 টাকা লিটার। তো 131 টাকা লিটারে মানে তাহলে তো দেখা যায় যে ওই বাসে করে যাতায়াত করাটাই যদিও অনেক টাফ হয়ে যায়, যারা প্রফেশনালি বা পার্সোনালি, যেরকম ধরেন বাইক রাইড করে এক স্থানে গেলাম বা প্রাইভেট কারে করে এক স্থানে গেলাম ফ্যামিলি সহকারে, তো যদিও এখানে
বাস দিয়ে ওইটা যাওয়াটা তত একটা বেটার হবে না বা ভালো হবে না, সুবিধা হবে না, এই আর কি কথাটা। কিন্তু এখানে যে 1 টাকা মানে 31 টাকা কি হিসাবে মিল করলো, এটা গাইস আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটা আসলে আপনাদের থেকে আমি আশাবাদী যে আপনারা এই বিষয়টা একটু কমেন্ট করবেন যে এখন তেল করেছে 131 টাকা, এই 131 টাকা কী বিষয় আমি এটাই জানতে চাচ্ছি। আর তেল হুট করে মানে 5 টাকা বেড়ে যাওয়ার কারণ কি? 30 টাকা ছিল, এখন আবার 31 টাকা হলো। যদিও 1 টাকা বড় বিষয় না বা বড় কথা না, কিন্তু গাইস 1 টাকা করে যদি 100 লিটারে হয় তাহলে তো 100 টাকা বেঁচে যায়। 100 টাকা দিয়ে নর্মালি একটা ফ্যামিলির গাইস একটা দিন চলে যায় গাইস, বা একটা ছেলের 100 টাকা থাকলে হাত খরচ চলে যায়। তো এই আর কি কথাগুলি বলতে চাচ্ছি। যদিও ভিডিও অনেক দিন ধরে বানাই না, বেরই হই না গাইস। আর বের হই না আরও কিছু কারণে, যেরকম আপনাদের উপরও একটু মানে কি বলবো যে আপনাদের মানে কোনো সাপোর্ট পাচ্ছি না, কোনো লাইক কমেন্ট শেয়ার পাচ্ছি না। এই ক্ষেত্রে ভাবলাম যে 2টা বছর যেহেতু চলে গেছে, তাহলে আর সময়টা নষ্ট না করে আমি অন্য কোনো কাজের ভিতরে আমি খাটাতে চাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, যে 131 টাকা করছে, এটা তারা যে কিভাবে করলো হুট করে মানে 5 টাকা বাড়িয়ে গেল, এটার নাই হচ্ছে আমার সোনার বাংলা। এই তো আমার বাংলাদেশে এই কালচার চলতেছে। কিন্তু গাইস দেখুন, আমার তেলের দাম বাড়ছে কিন্তু আমার ইনকামের দাম বাড়ে নাই। যদিও মানে যারা ইনকাম করেন দেখা গেছে যেখানেই থাকুক, ইনকাম করুক না কেন, তাদের ইনকামের রাস্তা কিন্তু বাড়েনি। কিন্তু আমাদের ধরুন আমি যারা ঘর ভাড়া নিয়ে থাকেন, তাদের ঘর ভাড়া বেড়েছে, কারেন্টের সিস্টেম আরেকটা কি একটা ভাউতাবাজি সিস্টেম করছে, ডিজিটাল কাট মিটার। আরে এটা তো আরও মানুষের যে কতটা যে ক্ষতি। যাওয়া যাবে, রাস্তা ভাঙ্গা এটা তো জানি না, জিজ্ঞেস করে যাওয়া যাবে কিনা। যাওয়া যাবে না কাকা? ওই পাশে কি কাটা? এতটুকু ঘুরে যাব? ওকে, ধন্যবাদ। এই পাশ দিয়েও যাওয়া যেতে পারে। এই পাশ দিয়েই যাব, এত ঘোরার সময় নেই। তো কথা হচ্ছে, এই যে দেখছেন ওই ওয়াশারের কথা বলেছিলাম এর আগের ভিডিওতে, দেখুন ওয়াশারের অবস্থা কি, মানে পথঘাট কেটে তারা ওয়াশারের অবস্থা একেবারে পুরো খারাপ। যেই পানি বর্তমানে সাপ্লাই দিচ্ছে, এই পানিতে একেবারে মারাত্মক দুর্দান্ত গন্ধ, দুর্গন্ধ তো আছেই, প্লাস শুনেছি ওয়াশারে মানে অনেক টাকা নাকি নেয়। এটা এখন বর্তমানে সারা বাংলাদেশে এই কাজগুলি চলতেছে। এই কাজগুলি এইভাবে কিভাবে করতেছে, তারপরে ভবিষ্যতে পুরো ওয়াশারে পানি খেলে মানে মানুষ ভালো আর কোনো পানি চোখে দেখতেই পারবে না, যতটুকু দেখলাম। আর তাদের একটা কি মানে কি একটা সিস্টেম, আমার বাড়ি আমি কষ্ট করে জমি কিনেছি, আমি যেইভাবে মন চায় সেইভাবে চলবো। এইখানে নাকি আবার কি করতে হবে যে এই তাদের কাছ থেকে পানি কিনে নাকি চলতে হবে, বের হওয়া যাবে না। তো তাদের কাছ থেকে নাকি পানি কিনে খেতে হবে। এই যে দেখুন পুরো মানে পথঘাটটা দেখুন, আপনারা দেখছেন কি অবস্থা। মানে এইভাবে আসলে বর্তমানে এখন রোডঘাটেও চলা যাচ্ছে না, এই হচ্ছে আর কি অবস্থা। ডানে গেলে দেখবো আরও ভাঙ্গা, বাম দিয়ে শর্টকাটে অন্য ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে বের হয়ে যাই। তো দেখুন কি একটা অবস্থা, কি একটা পরিস্থিতি, পথঘাট ভেঙে রাখছে। তারপর অনেক জায়গায় কাজ করা শেষ, বাট কি বলে অনেক জায়গায় কাজ করা শেষ কিন্তু ওইখানটার পথঘাট এখনও সমাধান হয়নি, ভাঙ্গাচোরা আছে। এই যে এই রাস্তাটা কাজ করে এইভাবে ভেঙে আছে যে কতদিন ধরে হিসাব নেই। যদিও আমি বের হই না, আসি না, এই ক্ষেত্রে আমার জানা নাই।
বাট প্রত্যেকটা মহল্লার ভিতরেই গাইস এই একটা অবস্থা। এটা আসলে মানে কীরকম যে অবস্থাটা আপনারা গাইস বের না হলে বুঝতে পারবেন না, ঠিক আছে। পথঘাট মানে তারপরেও তেলের কথা নিয়ে যেহেতু বলছি, তো এটার সাথে এটাও সংযোগ আছে, বিদ্যুৎ কাঠমিটারও সংযোগ আছে। কাঠমিটার বের হয়েছে, কাঠমিটার তো কোনো উপকারই না, বরঞ্চ দেখা গেছে 1000 টাকা যদি আপনি কারেন্ট ভরেন, ওরা কাটতেছে ব্যাট। আচ্ছা, ব্যাটটা কাটবে কী জন্য? আমি তো মাসিক ট্যাক্স বাৎসরিক যেরকম আমাদের বাড়ির ক্ষেত্রে বাৎসরিক ট্যাক্স দেই আমরা, ঠিক আছে। তো আমরা ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, সরকারের তো আমাদের থেকে কোনো নিচ্ছে না বা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই যে আমাদের বাড়ির আশেপাশে কি বলে ল্যাম্প পোস্ট বা যেটাকে আমরা ঢাকায় ভাষা বলি খাম্বা, এখানে এই খাম্বাগুলিতে কোনো লাইট জ্বলে না, ঠিক আছে। প্রতিনিয়ত লাইট জ্বলে না, লাইট থাকে বন্ধ, তারপরে একদিন জ্বললে 3 দিন জ্বলে না। আর বিদ্যুতের যে নিজে টাকা ভরবো ওইখানে তাদেরকে দিতে হবে চার্জ, আবার দিতে হবে মিটার ভাড়া, নাকি মিটার চার্জ। মিটার আমার টাকা দিয়ে মিটার কিনে আমি তাদেরকে ভাড়া দিব। 1000 টাকার কারেন্ট নিলে আমাকে কারেন্ট দিচ্ছে 700 থেকে 800 টাকার। এইখানেও কোনো ফায়দা হচ্ছে না। তারপরে কারেন্ট মানে ভালো মতো তারা ইউজ করতে পারে না, কারেন্টের অনেক জোর অনেক কমিয়ে দিয়েছে নাকি, মানে অনেকে বলতেছে যে কারেন্টের জোর কমে গেছে। আমরাও ভুক্তভোগী যে আসলে আগে 1000 টাকার বিল কারেন্ট আসলে ওটা ভালো মানে ভালো মতোই চলতে পারতাম একবারে করে। এখন মানে এরকম সিস্টেম করছে, ভালো মতো চলা তো দূরের কথা, এমনিতেই চলতে কষ্ট হয়ে যায়। এই গেলো একটা। আর আমার সোনার বাংলাদেশে প্রত্যেকটা রাস্তা তো ওয়াশারেরা কেটে রাখছেই, ওইখান দিয়ে মানে ভালো আছি বা ভালো থাকবোটা কীভাবে আপনারা দেখেন, কোনো ওয়ে আছে? জায়গা জায়গা দিয়ে রাস্তাঘাট ভাঙ্গা, তারপরে আবার তেলের দাম বাড়ায় দিছে। আবার বেমিল 130 ছিল, 4 টাকা কমাইছে, 126 করছে, আবার 5 টাকা বাড়িয়ে 131 টাকা করছে। এইখানে গেল বেমিল। মানে আমার সোনার বাংলাদেশ একবারে সোনার বাংলা এখন নাই, এখন অন্য কিছু হয়ে গেছে, এর বিপরীত হয়ে গেছে। তো বাংলা থাকার মতো আর উপযুক্ত সময়ও নেই, আর উপযুক্ত কিছু দেখতে পারতেছি না। সব কিছুর দাম বেড়ে গেছে, বাট নিজের দামটাই বাড়ে নাই। আমার দামটাই গাইস কোথাও নাই। মানে আপনারা দেখবেন গাইস, অনেক সময় আল্লাহ না করুক পথঘাটে অনেক সমস্যা হয়ে যায়, তাদের কোনো দাম নেই গাইস, বাট অন্য কিছুর দাম আছে, বাট একটা মানুষের কোনো দাম নেই। এই হচ্ছে কথা। যাই হোক গাইস, অনেক বকবক করলাম, যদিও আমার এটা টপিক না বা এটা আসলে আমার দেখেও লাভ নেই, তারপরেও বললাম। মানে কি পরিমাণ ভাঙ্গা দেখতে পারতেছেন আপনারা, আমার রাইড করতে যে কীরকম কষ্ট হচ্ছে। জায়গা জায়গা দিয়ে কেটে মেটে, তো যাক আর কি বলবো, কিছু বলারও ভাষা নেই। তো এই হচ্ছে মোদের গরব, মোদের আশা, মরি বাংলা ভাষাই হচ্ছে আমাদের কালচার আর কি বর্তমানে। আর কিছু বলার নাই। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।